আসসালামু আলাইকুম। ভার্সিটি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নীল নদ আর পিরামিডের দেশ এই গল্পের গল্পের কর্ম অনুশীলন অ্যান্সার নিয়ে। দেখো, 20 পৃষ্ঠায় একটা কর্ম অনুশীলন দেওয়া হয়েছে, সেটার অ্যান্সার কি তোমাদের করতে হবে। পথে বলা হয়েছে নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। ঘতে বলছে 300 শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি দেখি। ষষ্ঠ শ্রেণীর প্রথম পত্র নীলনদ আর পিরামিডের দেশ কর্ম অনুশীলন 20 পৃষ্ঠায় কথা বলা হয়েছে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। উত্তর নিজের মতো। তার মানে এখানে গিয়ে যেটা বলা হয়েছে ভ্রমণের একটি দৃশ্য চিত্র অঙ্কন করো, সেটাকে নিজের মতো করে আঁকতে পারো। ক নাম্বার বলছে 300 শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো। তাহলে আমি আমার ব্যক্তিগত ভ্রমণের একটি অভিজ্ঞতা এখানে শেয়ার করছি। গত বছর শীতের ছুটিতে আমরা আমার পরিবারের সহ কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম। এটি ছিল আমাদের জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। খুব ভোরে আমরা বাসে করে চট্টগ্রামের কক্সবাজার রওনা হই। পথের দৃশ্য ছিল মনোমুগ্ধকর, সবুজ পাহাড়, নদী আর খোলা আকাশ। দুপুর নাগাদ আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যাই। প্রথমবারের মতো বিশাল সমুদ্র দেখার আনন্দ আমার ভাষা প্রকাশ করা সম্ভব নয়। সাদা ফেনা ভরা ঢেউ এসে যেন পায়ে লেগে সাগরের আহ্বান জানিয়েছিল। আমি সৈকতে দূরে বেরিয়েছি, বালিতে খেলে সময় কাটিয়েছি, বিকেলে সূর্য অস্ত দেখেছি। আকাশ যেন যেন কমলা রঙের রং তুলি দিয়ে আঁকা এক ছবি। পরের দিন আমরা হিমশরি আর ইয়ানি বিচে গিয়েছিলাম। পাহাড় আর সমুদ্র একসাথে দেখা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। এছাড়া স্থানীয় খাবার, বিশেষ করে সামরিক মাছ, খুব সুস্বাদু ছিল। আমি প্রথমবার কাঁকড়া খেয়েছিলাম, যা বেশ মজা লেগেছিল। এই ভ্রমণে আমাদের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে শিখিয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানো, নতুন জায়গা দেখা এবং মনের প্রশান্তি পাওয়া, সব মিলে এটি ছিল এক অবিস্মরণীয় ভ্রমণ। সুযোগ পেয়ে আমি আবার কক্সবাজার যেতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নীলনদ আর পিরামিডের দেশের কর্ম অনুশীলন পৃষ্ঠা নাম্বার 20, যেটা দেওয়া আছে দুইটা কাজ, সেই দুইটার কি অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।